কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ক্রাফট নিয়ে। হ্যাঁ, ঠিকই ভাবছেন, আজ আমি দেখাবো কিভাবে খুব সহজেই নারকেল মালা দিয়ে কাঠবিড়ালি তৈরি করা যায়। চলুন তাহলে শুরু করি। এই পুরো কাজটাকে আমরা 3টে স্টেপে শিখব। প্রথম স্টেপে কাঠবিড়ালির মুখ ও বডি, সেকেন্ড স্টেপে হাত, পা, কান, গলা, থার্ড স্টেপে লেজ, আর সব শেষে সমস্ত পার্ট জুড়ে ক্রাফটটা ফিনিশ করব। প্রথম স্টেপে লাগবে দুটো নারকেল মালা, একটা স্যান্ড পেপার, পেন্সিল, অ্যাক্রিলিক কালার এবং তুলি। প্রথমে আমরা স্যান্ড পেপার দিয়ে মালা দুটোকে ঘষে নিলাম। এবার একটা মালার মধ্যে চোখ, মুখ, দাঁত এঁকে নিলাম, আর অন্যটায় বডি। বডিটাতে বিশেষ কিছু আকার নেই। এবার রং করে নেব। আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, কারণ এটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর নারকেল মালার উপর রং করতেও সুবিধে হয়। আমি মেন যে দুটো কালার ইউজ করেছি সেটা হচ্ছে ফ্লেশ টিন্ট এবং ব্রাউন সাইনা। তার সাথে সাদা ও কালো রঙও লাগবে। প্রথম স্টেপের কাজ শেষ। এবার আসি সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে আমাদের লাগবে মাউন্ট বোর্ড, পেন্সিল, রং, কাঁচি। এবারে একটা মাউন্ট বোর্ডের উপর হাত, পা, কান এগুলো এঁকে নিলাম। তারপর রং করতে শুরু করলাম। এগুলো কাঁচি দিয়ে কেটে নিলাম। গলার জন্য সরু করে কিছুটা মাউন্ট বোর্ড কেটে নিয়ে তাতে রং করে নিলাম। এবার মাউন্ট বোর্ডটাকে রোল করে গলার শেপ দিলাম। সেকেন্ড স্টেপের কাজ শেষ। এবার আসি থার্ড পার্টি। এখন আমাদের লাগবে এক টুকরো মাউন্ট বোর্ড, নারকেল ছোবড়া, ছোবড়ার গুঁড়ো আর দুটো কাঠি। এবার আমরা সরু এক ফালি মাউন্ট বোর্ড লেজের আকারে কেটে নেব। একটা দিক সরু আর অন্য দিকটা একটু মোটা হবে। এই মাউন্ট বোর্ডটাতে রং করে নেব। পিছনের দিকটাও কিছুটা রং করে নেব। এবার পিছনের দিকটাকে গোল করে আঠা দিয়ে জুড়ে দেব।
তারপর আমরা নারকেল ছোবড়াগুলোকে মাউন্ট বোর্ডের ওপর আটকে নেব। কিছু কিছু জায়গায় হট গ্লু ইউজ করেছি, আবার কিছু কিছু জায়গায় ফেভিকলও ইউজ করেছি। ছোবড়া আটকাবার পর সুন্দর করে লেজের শেপে কেটে নেব। এবার আমরা ছোবড়ার উপর মোটা করে ফেভিকল লাগিয়ে নিয়ে তার উপর ছোবড়ার গুঁড়োগুলো দিয়ে দেব। নিচের দিকটায় না লাগালেও চলবে। আপনারা দেখতেই পাচ্ছেন এতে লেজটাকে কত সুন্দর দেখাচ্ছে। এবার এরকম দুটো সরু কাঠি মাউন্ট বোর্ডটার পিছন দিকে আটকে দেব, যাতে এটা ভারী হয়ে দুমড়ে না যায়। কাঠবেড়ালির লেজ রেডি। সমস্ত পার্টগুলোকে জোড়া রাখে আমরা একটা ওয়েলকাম বোর্ড তৈরি করে নেব। ওয়েলকাম বোর্ড তৈরি করার জন্য আরও এক টুকরো মাউন্ট বোর্ড কেটে নেব। 15 সেন্টিমিটার লম্বা ও 4 থেকে 5 সেন্টিমিটার চওড়া। মাউন্ট বোর্ডটিতে ওয়েলকাম লিখে কিছু ডিজাইন করে নিলাম। আপনারা নিজেদের ইচ্ছা মতো করতে পারেন। এবার আমাদের সমস্ত পার্টগুলো জোড়ার পালা। প্রথমে আমরা কান দুটো আঠা দিয়ে আটকে নেব। গলাটাকে দুটো মালার সাথে আটকে নেব। এবারে ওয়েলকাম বোর্ডের উপর হাত দুটোকে আটকে নেব। ওয়েলকাম বোর্ডটাকে মাঝামাঝি জায়গায় আটকে নিলাম। পাগুলো একটু কেটে আঠা দিয়ে আটকে দিলাম। এরপর পায়ের পাটা দুটোকে আটকে দিলাম। সবশেষে লেজটা জুড়ে নিই। লেজটাকে উপর আর নিচের দিকটায় আঠা লাগিয়ে আটকে নিলাম। আমাদের কাঠবেড়ালি একদম রেডি।
কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।